friend, this is my channel Handyman the Mastermind. বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। আজ আমি ইমপ্রেশনেবল এই রুব্রিকটা নিয়ে ব্যাখ্যা করব। ইমপ্রেশনেবল means capable of being easily impressed or someone who is not very critical and is therefore easy to influenced. Easily influenced or affected by something, or easily influenced by other people. ইমপ্রেশন হলো ছাপ, আর ইমপ্রেশনেবল হলো ছাপযুক্ত। ডাক্তারবাবুর কথা কারো কাছে শুনে ইমপ্রেশন হয়ে চলে এসেছে। ব্যক্তি বা রোগীর মনে এক ছাপ থেকে যায় বা ছাপ তৈরি হয়। এবার দেখব ইমপ্রেশনেবল রুব্রিকের অবস্থান। এই ইমপ্রেশনেবল রুব্রিকটি কেন্ট রেপার্টরিতে নেই। রবিন মার্ফিতে আছে 47টি মেডিসিন, সিনথেসিসে আছে 54টি মেডিসিন এবং কমপ্লিটে আছে 666টি মেডিসিন। সেখানে রুব্রিকটি ইমপ্রেশনেবল সেন্সিটিভ এই হিসাবে রয়েছে। ইমপ্রেশন কার মধ্যে হয়, কিভাবে হয়? স্ট্রঙ্গার ওয়ান ইজ ইমপ্রেশন ওভার উইকার ওয়ান। যেমন হীরক কাচের উপর দাগ কাটে, কিন্তু কাচ হীরকের উপর দাগ কাটতে পারে না। মানুষ কাদা বা বালির উপর দিয়ে চললে কাদা বা বালিতে ছাপ তৈরি হয়। মানুষের মনের ছাপ কোনো বস্তুর উপর পড়েছে। এখানে মন হলো স্ট্রঙ্গার এবং বস্তু হলো উইকার। এবার দেখা যাক রোগীর ভার্সন কি হবে। ভার্সন 1, রোগী বলে তার এই রোগের কারণে কোমরে ব্যথা ও শরীরে কমজোরি হয়ে গেছে। এখানে রোগী নিজেকে কমজোরি ভাবে কোনো রোগের কারণে। এখানে রোগী সেন্সিটিভ বা সাসেপ্টেবল নয়, অর্থাৎ রোগীর মনে রোগের ইমপ্রেশন তৈরি হয়েছে। এই রোগের কারণেই ভাবছে তার শরীর কমজোরি হয়েছে। ব্যক্তি বা রোগী ডাক্তারবাবুর নাম শুনে বা ডাক্তারবাবুর রোগ সারানোর কথা শুনে বা ডাক্তারবাবুর প্রতি ইমপ্রেশন হয়ে চলে এসেছে। ভার্সন 2, রোগী বা ব্যক্তি ডাক্তারের প্রতি ইমপ্রেশন বা ছাপ তৈরি হয় বা ডাক্তারের কথা মনে ধরেছে। কেউ বলেছে আপনি নাকি সব রোগের আঁচিল সারিয়ে দেন, আপনি নাকি ক্যান্সার সারিয়ে দেন, আপনি খুব সহজেই রোগ সারিয়ে দেন, আপনি জটিল রোগ সারিয়ে দেন। এটাকে সে বোঝে, তারপর ইমপ্রেশন হয়ে ডাক্তারের কাছে চলে আসে। এখানে রোগী ডাক্তারের প্রতি ইমপ্রেশন হয় এবং বাস্তব প্রমাণ দেখে ইমপ্রেশন হয়ে চলে আসে। রোগী ইমপ্রেশনের গল্প ডাক্তারবাবুকে শোনাবে এবং ডাক্তারবাবুও ইমপ্রেসড হয়ে যাবে। এবার আমরা পিক্টোরিয়াল ভিউয়ে একটু দেখে নিই। কাদা বা বালির উপর দিয়ে যদি কেউ হেঁটে যায়, স্ট্রঙ্গার ওয়ান হেঁটে যায়, তাহলে কাদা বা বালির উপর তার পায়ের ছাপ তৈরি হয়। এটা ইমপ্রেশন। কোনো লাইট যদি কোনো শব্দের উপর বা অক্ষরের উপর পড়ে, তার একটা প্রতিচ্ছবি তৈরি হয়, এটাও এক ধরনের ইমপ্রেশন। আর কতগুলো পিকচার তার মাঝে দেহের অংশের সঙ্গে মেলালেও দেখা যাবে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, অর্থাৎ দেহের সঙ্গে ছবির একটা ইমপ্রেশন তৈরি হয়েছে। এইরূপ আমরা দেখব যে মানুষের মনের মধ্যে কোনো কিছু
একটা ইমপ্রেসড হয়ে গেছে বা ছাপ তৈরি হয়েছে, যেটাকে রুগী মনে রাখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়।